ওয়েলকাম টু মাই চ্যানেল বাম্বিকাস কিচেন। আমি জয়া। আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আপনারা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, আশা করছি ভালো লাগবে। আবার ভালো লাগলে কমেন্টস, লাইক, শেয়ার করবেন। আর নতুন বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ, আপনাদের যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। আজকে আমি এখানে নিয়ে নিয়েছি আর প্রায় 8-10টা রসুন, প্রায় হাফ ইঞ্চির মতো আদা, যেটা আমি টুকরো করে নিচ্ছি, আর নিয়ে নিচ্ছি একটা বাউল, মিক্সার বাউল। সেটাকে আমি এর মধ্যে রসুন, আদা আর 3-4টে শুকনো লঙ্কা আমি এর মধ্যে দিয়ে এটা একটা পেস্ট তৈরি করে নেব। এইভাবে আমি পেস্টটা তৈরি করে নিচ্ছি, নিয়ে এবার একটা বাটিতে আমি ট্রান্সফার করে নিচ্ছি। দিয়ে ওই একই মিক্সার বাউলের মধ্যে আমি 2টো টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোটাও আমি পেস্ট করে নিলাম। দিয়ে এবার আমি একটা পেঁয়াজ নিয়েছি, সেই পেঁয়াজটা টুকরো টুকরো করে কেটে নিয়েছি। নিয়ে ওই একই মিক্সার বাউলের মধ্যে আমি পেঁয়াজটা দিয়েও একটা পেস্ট বানিয়ে নেব। এইভাবে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, দিয়ে একটা বাটিতে ঢেলে নিয়েছি। এখানে আমি টমেটো, আদা রসুন পেস্ট আর পেঁয়াজের পেস্ট নিয়ে নিয়েছি। একটা পেঁয়াজ, বড় পেঁয়াজকে আমি টুকরো করে কেটে নিয়েছি, চপ করে নিয়েছি। আর এখানে আমি 4টে ডিম আগের থেকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি। দিয়ে ডিমটাকে আমি হাফ হাফ করে কেটে নিচ্ছি। এইভাবে হাফ হাফ করে কেটে টুকরো করে নিয়েছি। এবার আমি এর উপরে হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে আমি একটু এটাকে মাখিয়ে রাখছি। নতুন বন্ধু যারা আছেন তাদেরকে আমি বলছি, আপনারা মানে অনুরোধ করছি, আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, করে পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করবেন। কারণ আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথম আপনাদের কাছে যায়। আর ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। পুরনো বন্ধুদের আপনাদের অত্যন্ত ভালোবাসা, এবং আমার পাশে এতদিন যেভাবে ছিলেন সেইভাবেই আমার পাশে থাকবেন। এখানে আমি ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে আমি তার মধ্যে কিছুটা তেল দিয়ে দিয়েছি। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিয়ে আমার পাশে থাকবেন। নতুন পুরনো বন্ধু উভয়কেই বলছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এখানে ডিমগুলো একটা একটা করে ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। এইভাবে এক এক করে সমস্ত ডিমগুলো আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটু হালকা ফ্রাই করে নেব। এটা হচ্ছে এগ ফ্রাই। এটা রুটির সাথে বেশি ভালো লাগে, ভাতের থেকে রুটি, পরোটা, নান যাই বলুন তার সাথে বেশি ভালো লাগে খেতে। এবার ডিমগুলোকে আমি উল্টে উল্টে ভেজে নিচ্ছি, ভেজে উল্টে পাল্টে দিচ্ছি। ডিমগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। আমি এর মধ্যেই করতে পারতাম, কিন্তু আমার তাওয়াটা যেহেতু ছোট, সেই জন্য আমি ডিমগুলোকে তুলে নিলাম। এর মধ্যে আমি আরও কিছুটা তেল অ্যাড করে দিলাম, দিয়ে তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা গোটা গরম মশলা। গোটা গরম মশলাগুলো একটু ভেজে নেব। এই এগ তাওয়া ফ্রাইটা পরোটার সাথে বেশি ভালো, ভাতের সাথেও খাওয়া যায়, কিন্তু আমরা পরোটার সাথেই বেশি খাই। এবার আমি এখানে পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দিয়েছি, দিয়ে একটু হালকা হালকা ভেজে নেব।
ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি টমেটো বাটাটা মানে টমেটো পেস্টটা, আর আদা রসুন শুকনো লঙ্কা পেস্টটাও দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এটাকে ভালো করে ফ্রাই করব। যতক্ষণ না এর থেকে তেল রিলিজ হচ্ছে ততক্ষণ আমি এটাকে ফ্রাই করব। আমি আবার একটু টমেটো মানে টমেটো বাটা দিয়ে দিলাম। এবার আমি এখানে অ্যাড করব লবণ স্বাদ মতো, কারণ টমেটোটার জন্য কালার আসবে, তাই এখানে দিলাম জিরে গুঁড়ো হাফ চামচের মতো, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো ধনে গুঁড়ো। আর দিলাম কিছুটা হলুদ গুঁড়ো, মানে এক চামচের মতো হলুদ গুঁড়ো, এক চা চামচের মতো দিয়ে ভালো করে সমস্ত উপকরণগুলো মিশিয়ে ফ্রাই করে নিচ্ছি। একদম মানে শুকিয়ে এসছে, ফ্রাই হয়ে গেছে, তেলও রিলিজ করেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটা একটা করে ডিমগুলো দেওয়ার পরও আমি কিছুক্ষণ ফ্রাই করব। এবার হালকা হালকা করে আমি এটাকে নেড়ে চেড়ে ভেজে নেব ডিমগুলোকে। এভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম। এখানে আপনার ধনেপাতা পুদিনা পাতাও অ্যাড করতে পারেন, যেহেতু আমার কাছে ধনেপাতা পুদিনা পাতা সেদিন ছিল না, সেই জন্য মানে এই আজকের দিনে আমার কাছে নেই, সেই জন্যই আমি পুদিনা পাতা ধনে পাতাটা দিতে পারিনি। আপনারা পুদিনা পাতা ধনে পাতা দিয়ে নেবেন। আমার এখানে ধনে পাতা পুদিনা পাতা আজকে ছিল না, তাই আমি এটা অ্যাড করিনি। ধনে পাতা পুদিনা পাতা দিলে আরও বেশি টেস্ট হতো, আমি দিতে পারিনি। আজকে আমাদের ডিনারে এই রেসিপিটাই হয়েছে। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই শেয়ার লাইক কমেন্টস করবেন আর আমার পাশে থাকবেন। নতুন বন্ধুরা পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে যায়। রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে, দেখুন কি সুন্দর লাগছে দেখতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।